নমস্কার। আরও একবার সনাতনী ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। সনাতন ভাই বন্ধুরা সবাই আমাদের শাস্ত্রের সঙ্গে, আমাদের ধর্মের সঙ্গে একটু যুক্ত থাকার চেষ্টা করবেন। আজকে একটা ছোট্ট ঘটনা, সেটা হলো এই, যখন পঞ্চপাণ্ডবের অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের একজন স্ত্রী দ্রৌপদীকে নারদমুনি দেখলেন, তখন নারদমুনি যেহেতু ভগবানের পরম ভক্ত আর ভগবানও পঞ্চপাণ্ডবদের নারদমুনির কাছে পাঠিয়েছেন, তখন নারদমুনি ছোট্ট একটা উপাখ্যান তুলে ধরেছিলেন, যাতে এই উপাখ্যানের উদ্দেশ্যই হলো এই, যাতে নিজেদের মধ্যে কলহ করে একজন স্ত্রীর জন্য আমাদের সম্পর্কের অবনতি না হয়। সেটা হলো সন্ধু এবং উপসন্ধু নামে পুরাকালে দুইজন পরস্পরের প্রতি অনুরক্ত দুই ভাই ছিল। দুই ভাই নিজেদেরকে এতটাই গভীরভাবে ভালোবাসতো যে একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। যা করতো দুই ভাই একসঙ্গেই করতো। তপস্যা করতো দুই ভাই একসঙ্গে, কোনো কিছু বর চাইলে দুই ভাই একসঙ্গে, সমস্ত কিছু একসঙ্গে। নারদমুনি বলছেন, সন্ধু এবং উপসন্ধু এই পরস্পর অনুরক্ত দুই ভাই, তারা ত্রিলোক জয়ের জন্য তপস্যা শুরু করে দিলেন। তপস্যা চলছে অনাব্রত। তপস্যার পরে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাদের সম্মুখে এসে উপস্থিত হলেন। ব্রহ্মা যখন সম্মুখে এসে উপস্থিত হয়েছেন, সন্ধু এবং উপসন্ধুকে বলছেন, আমি তোমাদের তপস্যায়, তোমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়েছি, তোমরা কি বর প্রার্থনা করো আমার সম্মুখে বলো। সন্ধু এবং উপসন্ধু তারা ত্রিলোক জয়ের জন্য তপস্যা করেছেন, তাই বললেন যে আমাদেরকে অমরত্ব দিতে হবে, যে স্থাবর জঙ্গম কোনো কিছুতেই যেন আমাদের মৃত্যু ভয় না থাকে। তখন ব্রহ্মা বললেন, তোমরা ত্রিলোক জয়ের জন্য তপস্যা করেছ, অমরত্বের বর কেন চাইছ? অমরত্বের বর তো দিতে পারি না। তখন দুই ভাই প্রার্থনা করলেন, ঠিক আছে, আপনি আমাদেরকে এই বর দিন, যেন মৃত্যু যদি আমাদের হয় তাহলে আমাদের দুই ভাইয়ের হাতেই যেন দুই ভাইয়ের মৃত্যু হয়। অর্থাৎ তারা মনে করেছিল যে আমরা এতটাই দুই ভাইকে ভালোবাসি যে আমরা কখনোই দুই ভাই নিজেদেরকে হত্যা করব না। ব্রহ্মা তথাস্তু বললেন। তারপর তারা স্বর্গ, মর্ত, পাতাল অধিকার করে নিলেন, সমস্ত কিছু ত্রিলোক জয় করে নিয়েছেন সন্ধু এবং উপসন্ধু। দেবতাদের দুর্ভোগ দেখে এবং সমস্ত কিছু যখন তারা ভোগ দখল করে নিয়েছে, তখন সবাই দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন যে আপনার বরেই আজকে সন্ধু এবং উপসন্ধু এরকম শক্তিশালী হয়েছে, আপনি কিছু একটা করুন। ব্রহ্মা কি করবেন? বিশ্বকর্মাকে নির্দেশ দিলেন, বিশ্বকর্মা, তুমি এমন একটা প্রমদা সৃষ্টি করো, অর্থাৎ এমন একটা নারী সৃষ্টি করো যেন এই নারীকে যে দেখবে সে প্রলুব্ধ হয়ে যাবে, এরকমভাবে একটা প্রমদা সৃষ্টি করো। বিশ্বকর্মা সমস্ত স্থাবর জঙ্গম, সমস্ত জায়গা থেকে যত সৌন্দর্য আছে সেই সৌন্দর্য থেকে, সব সৌন্দর্য থেকে তিল 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 করে নিয়ে একটা প্রমদা, একটা রমণী সৃষ্টি করলেন। এবং সমগ্র পৃথিবী থেকে তিল তিল করে সৌন্দর্য নিয়ে তাকে সৃষ্টি করা হয়েছিল, তাই বিশ্বকর্মা তার নাম দিলেন তিলোত্তমা। সমস্ত জগতের সমস্ত সৌন্দর্য থেকে তিল তিল করে গ্রহণ করে এই প্রমদা সৃষ্টি করা হয়েছিল, এই জন্য ব্রহ্মা তার নাম দিলেন তিলোত্তমা। এবং ব্রহ্মা নির্দেশ দিলেন, তুমি যাও সন্ধু এবং উপসন্ধুর কাছে এবং গিয়ে তাদের প্রলুব্ধ করো। তিলোত্তমা তৈরি হওয়ার পর যখন সন্ধু এবং উপসন্ধুর কাছে যাবেন, দেবগণকে ঘুরে প্রদক্ষিণ করবার সময় ব্রহ্মা 4 বার করে ঘুরে তিলোত্তমাকে দেখেছিলেন, তাই ব্রহ্মার প্রত্যেকবারে একটি করে মুখ তৈরি হলো। তখন থেকে ব্রহ্মা চতুর্মুখ হলেন এবং ইন্দ্রের সহস্র নয়ন হলো, কিন্তু শিব স্থির হয়ে বসেছিলেন, তাই তার নাম স্থানু। ঠিক তাই যখন তিলোত্তমা সন্ধু এবং উপসন্ধুর সম্মুখে গেল, পরমা সুন্দরী তিলোত্তমাকে দেখে পরস্পর অনুরক্ত আপন দুই ভাই তখন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো। সন্ধু বলছে আমার স্ত্রী হবে এবং উপসন্ধু বলছে না, আমি তাকে স্ত্রী রূপে পেতে চাই। দুইজন ঘোর যুদ্ধ করে পরস্পরের হাতে দুইজনই নিহত হল। নারদমুনি পাণ্ডবদের বোঝাতে চেয়েছেন, হে পাণ্ডবগণ, দ্রৌপদীর জন্য যেন সন্ধি এবং উপসন্ধুর ঘটনা তোমাদের মধ্যে না ঘটে, কারণ তোমরা ভগবানের ভক্ত। নমস্কার।